আজকে আমরা প্রথমে যে আলোচনাটি করব সেটি হলো রমজানের মাস এটি বিজয়ের মাস। এই কথাটা আমরা অনেকে জানি না এবং এটা বুঝতে চাই না। ইসলামের প্রথম যুদ্ধটি সংগঠিত হয়েছিল রমজান মাসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যতদিন ছিলেন কাফেরদের অত্যাচার সবচেয়ে বেশি ছিল, কিন্তু মক্কায় আল্লাহ পাক কোনো যুদ্ধ করার অনুমতি দেন নাই। রাসূল যখন মদিনায় চলে গেলেন তখনও মক্কার কুরাইশের নেতারা মদিনার মুসলমানদেরকেও শান্তিতে থাকতে দিচ্ছে না। যারা হিজরত করলেন তাদের পরিবারের উপরে তারা অত্যাচার করলেন। যারা হিজরত করে চলে গেলেন মক্কা থেকে মদিনায় যেও তারা কি করলেন? ডিস্টার্ব করলেন। পুরা বদরের ঘটনা আমি আপনাদেরকে বলবো না, আমি শুধু বদরের যুদ্ধটা ইসলামের প্রথম যুদ্ধ ছিল এবং এটা রমজানে ছিল এই কথাটা আমি আপনাদেরকে বুঝাই। সেটা হলো আমরা যেন তারাবি নামাজ পড়ে ক্লান্ত হয়ে যাই, মানে আমাদের শরীর চলে না। আমরা সেহরি খাওয়ার পরে আমাদের শরীর চলে না, জামাতে যাইতে চাই না, জামাতে নামাজ পড়তে চাই না। অথচ একবার চিন্তা করেন তো, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা রমজানের রোজা রেখে যুদ্ধ করলেন। সেই যুদ্ধে আল্লাহ পাক তাদেরকে বিজয় দিলেন। তো সাহাবাই কেরাম তো বলতে পারতো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানের মাস আমরা এমনিতেই ক্লান্ত, রোজা রাখি, আবার যুদ্ধ আমরা এটা কিভাবে করব? কিন্তু তারা এই কথা বলেন নাই। আবার দেখেন কাফেরদের বিপরীতে মুসলমানদের সংখ্যা, অস্ত্র ছিল একেবারেই কম। 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করবে 313 জন। ঘোড়া, তরবারি, ঢাল সবকিছু ওদের বেশি, কিন্তু মুসলমানের হাতে কিছুই নেই। আবার রমজানের মাস, কিন্তু শুধু ঈমানের কারণে আল্লাহ তাদেরকে বিজয় দান করলেন। কিসের কারণে বলেন তো? এটা তো একটা বড় শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, সূরাতুল আল ইমরানের 123 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, বদরের যুদ্ধে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করলাম। তোমরা ছিলে দুর্বল। তোমরা কি ছিলে? দুর্বল। আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করে দিলাম। আল্লাহ বলতেছে তোমরা দুর্বল ছিলা। আল্লাহ জানে না মুসলমান যে দুর্বল ছিল? অস্ত্র নাই, সৈন্য নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আল্লাহ পাক তোমাদেরকে বদরের যুদ্ধে সাহায্য করছে। ওয়া আনতুম আযিল্লা, তোমরা ছিলা দুর্বল। আল্লাহ তোমাদেরকে দুর্বল অবস্থায় প্রথম যুদ্ধেই তোমাদেরকে আল্লাহ বিজয় দান করে দিয়েছে। বদরের যুদ্ধ সহজ কোনো যুদ্ধ ছিল না। বদরের যুদ্ধের অবস্থানটা ছিল মামা তরবারি ধরবে বাগিনার বিরুদ্ধে, বাগিনা যুদ্ধ করবে মামার বিরুদ্ধে, বাতিজা যুদ্ধ করবে চাচার বিরুদ্ধে, চাচা যুদ্ধ করবে বাতিজার বিরুদ্ধে, ছেলে যুদ্ধ করবে বাপের বিরুদ্ধে, বাপ যুদ্ধ করবে ছেলের বিরুদ্ধে। চিন্তা করতে পারেন, এমন যুদ্ধ নয় যে এক দেশ আরেক দেশের লোক কেউ কাউকে চিনে না। বাপ ছেলে, বাবা গেছে আল্লাহর পক্ষে হয়ে তরবারি নিয়ে, ছেলে গেছে কাফেরদের পক্ষ হয়ে তরবারি নিয়ে, বাপ আর ছেলে মুখোমুখি যুদ্ধ করবে বদরের যুদ্ধ। মামা ভাগিনা, মামা গেছে আল্লাহর পক্ষ হইয়া, ভাগিনা গেছে কাফেরদের পক্ষ হইয়া, চাচা গেছে কাফেরদের পক্ষ হইয়া, বাতিজা গেছে আল্লাহর পক্ষ হইয়া। ব্যাপারটা কি খুব সহজ ছিল? কত ভয়ানক ব্যাপার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন দেখতে পেলাম তোমরা দুর্বল, তোমরা সংখ্যা কম, অস্ত্র কম, কিন্তু তোমাদের ঈমান দেখে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3000 ফেরেশতাকে তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করার জন্য ময়দানে নামায় দিলাম।
আমি 3000 ফেরেশতাকে মুসলমানদের পক্ষে বদরের যুদ্ধে নামায় দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ, এটা মুসলমানদের জীবনের প্রথম যুদ্ধ, যদি হেরে যায় মনোবল ভেঙে যাবে। আল্লাহ সেজন্য তাদেরকে বিজয় দিলেন। আল্লাহ রাসূল সৈন্যগুলাকে মেপে মেপে বদরের যুদ্ধে নিয়ে যাচ্ছে। এই যে সেনাবাহিনীতে, পুলিশ বাহিনীতে যে মেপে মেপে মাপকাঠি দিয়া সৈন্য যে নির্ধারণ করা হয়, এটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে। দুই ভাই মুআজ, মুআওয়িজ, ছোট ছোট, গেছে যুদ্ধে যাবে। রাসূল বললেন তোমরা শিশু, তোমরা যেতে পারবা না। দুই ভাই বলতেছে রাসূল গো, আমরা যুদ্ধে যেতে চাই। আমরা শুনেছি মক্কায় সবচেয়ে বেশি কষ্ট দিছে আপনাকে আবু জাহিল। আমাদের টার্গেট অনেক বড়। আমরা যুদ্ধের ময়দানে যাওয়ার একটাই কারণ, আমরা আপনার বড় শত্রু আবু জাহিলকে শেষ করে দিতে চাই। তরুণ বয়সে যুদ্ধে যাবে, বলেন তো কি বয়স? সোজা করছেন আপনি? সোজা মনে করছেন? তরুণ বয়স। আল্লাহ রাসূল তাদের কথা শুনে বললেন ঠিক আছে, বড়টাকে আমি অনুমতি দিলাম, কিন্তু ছোট জনকে দেওয়া যাবে না, কারণ সে বেশি ছোট। এবার ছোট ভাই কয় রাসূল গো, আমি বুঝে গেছি আপনি মনে করছেন আমার বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি, এজন্য সে যুদ্ধে যেতে পারবে। আপনি মনে করছেন আমি কৌশল বুঝি না, আমার গায়ে শক্তি নাই। আপনার সামনে আমাদের দুই ভাইকে কুস্তি লাগায় দেন, আমি যদি আমার ভাইকে হারায় দিতে পারি তাহলে কি আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ অবশ্যই পারবা। ছোট ভাই কানে কানে ইশারা দিয়ে বলতেছে ভাই আমি জানি তোর সাথে আমি পারি না, তুইও জানোস আমি তোর সাথে পারি না, কিন্তু আজকে যদি তুই আমারে হারায় দেস জিহাদের ময়দান আমি তোর সাথে সাথী হতে পারবো না। সুতরাং আজকে রাসূলের সামনে তুই আমারে সুযোগ দিয়ে আমি যাতে জিতে যেতে পারি। বড় ভাই ছোট ভাইকে সুযোগ দিলে এবার দুই ভাই বদরের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। আমার কলিজার ভাইয়েরা, এটা ছিল ইমানের জোর। জোরে বলেন কিসের জোর? এটা রমজানের মাসে ঘটনাটা ঘটছিল। বদরের যুদ্ধের কথা বলে সারাদিন লাগবে, ওইটা আমি বলবো না, শুধু এতটুকু বললাম রমজানের মাস, এটা শুধু কোরআনের মাস এতটুকুই সীমাবদ্ধ নয়, এটা বিজয়ের মাস। আর বিজয় আল্লাহ দান করে তাদেরকে যাদের ঈমান মজবুত থাকে, তাদেরকে কেউ কখনো হারায় দিতে পারে না। আমাদের ঈমান ঠিক নাই তো, ঈমান সকালে একরকম বিকালে আরেক রকম। ঈমানকে মজবুত রাখতে হবে, ঈমান দিয়েই জান্নাত জাহান্নাম হবে। বিশ্বাস করেন আমল দিয়া কোটি কোটি আমল, কিন্তু ঈমান ঠিক নাই। আচ্ছা বলেন তো অমুসলিমরা কি ভালো কাজ করে না? তো তাদের ভালো কাজ কি কবুল হবে? কেন হবে না? ঈমান নাই। আপনার আমারটা কবুল হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা ঈমান আগে আনছি, ঈমানের শর্ত পূরণ করছি। ঈমান ছাড়া নেক আমল কবুল হবে না। আমার কলিজার ভাইয়েরা, বদরের যুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করলেন, মুসলমানদেরকে বিজয় দিয়া মুসলমানদের মনোবলকে মজবুত করে দিলেন, যার কারণে পরবর্তীতে যত যুদ্ধের ঘোষণা আসছে মুসলমানরা পিছপা হয় নাই, যার কারণে কিয়ামত পর্যন্ত দিনের বিজয় সারা পৃথিবী জোড়া আছে না? রাসূল এই যে বদরের যুদ্ধ, এটা হলো আমাদের জন্য টার্নিং পয়েন্ট। মক্কা থেকে মদিনায় চলে গেছে, মক্কার পরিবেশ প্রতিকূলে থাকায় সেখানে সশস্ত্র যুদ্ধের অনুমতি আল্লাহ পাক দেয় নাই। মদিনাতে যাওয়ার পর আল্লাহ কয় ঠিক আছে এবার যুদ্ধ করেন। আর দুই নাম্বার যে শিক্ষাটা ছিল বদরের, এটা হলো মুসলমানরা যে বদরের যুদ্ধে জড়াইলেন, এটা ছিল আত্মরক্ষা। পৃথিবীর ইতিহাসে মুসলমান কখনো নিজেরা যুদ্ধ লাগায় নাই, যখনই তাদের উপরে আক্রমণ আসছে তারা শুধু প্রতিহত করছে। আর প্রতিহত করাটা আমাদের অধিকার। বলেন প্রতিহত করাটা আমাদের কি অধিকার? আপনি আমারে মারতেছেন, তা আমি কি প্রতিহত করব না? করব।
3 নাম্বার, সংখ্যা দিয়ে যুদ্ধে বিজয় লাভ করা যায় না, যুদ্ধে বিজয় লাভ করতে হলে ঈমান লাগে। বলেন কি লাগে? আর 4 নাম্বার, যুদ্ধের উদ্দেশ্যই ছিল জান্নাত লাভ করা। বলেন কি লাভ করা? কারণ জিহাদের ময়দানে যারা শহীদ হয় তাদের কোনো হিসাব নেই, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। এই একটা মাত্র আমল, বিনা হিসাবে জান্নাত। যুদ্ধের উদ্দেশ্য এটাই ছিল জান্নাত লাভ, এজন্য যেখানে সেখানে যুদ্ধ লাগা যাবে না। 5 নাম্বার, বদরের উদ্দেশ্য ছিল, বদরের শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির উদ্দেশ্যে যুদ্ধ করতে হবে। যুদ্ধে নামলে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য যুদ্ধটা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী মদদ দিয়া ফেরেশতা পাঠায়া তাদেরকে সাহায্য করে। এই প্রমাণ এখনো পৃথিবীতে আছে না? না। আপনাদের কি মনে হয় আফগানিস্তানে আমেরিকা যে মাইর খাইয়া 20 বছর মাইটের খাইয়া গেল, আমেরিকার কি টাকা কম ছিল? আসতে কম। অস্ত্র কম ছিল? বিমান কম ছিল? পৃথিবীতে তাদেরকে বলা হয় কি পাওয়ার। তো পারছে, টিকতে পারছে? আপনি কি জানেন আমেরিকার এক একটা সৈন্য এক একটা ক্যান্টনমেন্ট? এক কথা বলে দিলাম, এক একটা সৈন্য এক একটা ক্যান্টনমেন্ট আমেরিকা। আর আফগানিস্তানের ছাত্রদের যারা যুদ্ধ করে তাদের পায়ের মধ্যে সিরা স্যান্ডেল। কথা কয় না বাঙালি? কি স্যান্ডেল? গায়ের মধ্যে পাঞ্জাবি কাবলি, পরনের মধ্যে পায়জামা। বিজয় দিছে কে? টিকছে না আমেরিকা? টিকছে ঠিক নেই। আপনারা তো কথা বললে বলবেন রাজনীতি না, রাজনীতি না। বাংলাদেশে যেটা ঘটছে আপনি দেখেন তো, 5 তারিখে যেটা দেখছেন আপনি চোখ দিয়ে কি দেখছিলেন? আপনি বুঝেন নাই খেলাটা। একটা কথা মনে রাখবেন, মানুষের উপর অত্যাচার করলে আল্লাহ কখনোই তাকে ছাড় দেয় না। আপনারা কি কল্পনাও করছেন যে এভাবে উল্টে যাবে? একজনও করেন না, আমি তো করি না, আপনি করবেন কি? এজন্য যুদ্ধ হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। কার জন্য বলেন? আমার জীবনে আমি যা কিছু করব সন্তুষ্টটা কার? আল্লাহ পাকের। 6 নাম্বার, বদরের যুদ্ধের শিক্ষা ছিল গনিমতের মাল পাওয়ার উদ্দেশ্যে যুদ্ধ করা যাবে না, বরং যুদ্ধের পরে গনিমতের মাল এমনি দিবে কে? আল্লাহ। এটা পরে থাকবে। 7 নাম্বার, মুসলমানের ইমানি শক্তিকে সব সময় যুগে যুগে কাফেরেরা ভয় পায়। বলেন কারা ভয় পায়? অস্ত্র দিকে ভয় পায় না, এটা ইমানি শক্তি দেখলেই কি পায়? ভয় পায়। আর 8 নাম্বার, কুফুর এবং ইসলামের মোকাবেলায় মুসলমান নিজের সীমিত শক্তি নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঝাঁপিয়ে পড়লেই আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করে দেয়। 9 নাম্বার, মুজাহিদরা যারা যুদ্ধ করেন প্রতিরোধের ব্যাপারে সুদৃঢ় হয়, তারা কখনো যুদ্ধের ময়দান থেকে পলায়া, বীর কখনো যুদ্ধের ময়দান থেকে পলায় না। হয় মরব, না হয় বাঁচবো। মরে গেলে শহীদ, বাঁচলে হব গাজী। 10 নাম্বার, যুদ্ধের ময়দানে আল্লাহকে ভয় পাওয়াটা কি জরুরি। খাবারের আশায় যায় না, বিরিয়ানির প্যাকেটের আশায় না, আশা একটাই, কে খুশি হবে? এই যে মাহফিলে আপনারা যান, বিরিয়ানির প্যাকেটের আশায় যান? আপনারা যান তো আল্লাহ সন্তুষ্টির জন্য। কমিটি ইচ্ছা করে যদি বিরিয়ানি খাওয়ায় তাতে কোনো সমস্যা নাই। এই যে বিভিন্ন রাজনৈতিক দল মিছিল মিটিং করে, টাকা লাগে না? আপনারা জানেন না, কোটি কোটি টাকা চলে যায়। এমনও দল বাংলাদেশে আছে, একটা মিটিং করতে 1.5-2 কোটি টাকা চলে যায়। আবার এমনও দল আছে, একটা মিটিং করলে উল্টা আরো 2-4 লাখ টাকা মানে জমা থাকে। দুইটার মধ্যে পার্থক্য আছে নি? একটারা নিজেরা টাকা দেয় পকেট থেকে, আরেকটারা যায় পাওয়ার জন্য। যশোরের হোটেলে আমি মানে শোয়া, আমার রুমে মানে হোটেল রুমে। তো যশোরে এক রাজনৈতিক দলের মিটিং হবে, জানালা দিয়ে মোবাইলের আওয়াজ শুনতেছি, বলতেছে মানে যশোরের ভাষায় বলতেছে যে 1000 টাকা আর 1 প্যাকেট বিরিয়ানি দিলে যাবো নে, নতুবা যাবো না। বুঝছেননি কথা? কোন কোন রাজনীতি করলে দুনিয়া পাওয়া যায়,
আর কোন রাজনীতি করলে সব দিয়ে দিতে হয়। দুইটার মধ্যে পার্থক্য আছে। আরেকটা হলো আল্লাহ পাকের গায়বী মদদ আসে। আমি বদরের যুদ্ধের ব্যাপারে এতটুকু বললাম, শুধু এতটুকু বুঝাইলাম যে বদরের যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিছে, এটা শুধুমাত্র ঈমানের কারণ। বলেন কিসের? আর এটা ছিল রমজানের মাসে। কোন মাসে? তাহলে রমজানের মাস, এটা বিজয়ের মাস। বলেন এটা কিসের মাস? বিজয়ের মাস। এখন আমরা জানবো নতুন জামা ছাড়া কি ঈদ হয় না? বলেন তো। প্রত্যেকটা পুরুষ এই ঈদের সময় নির্যাতিত। জানি না বললে আপনারা কিভাবে নিবেন। এ কথা সত্য না মিথ্যা? পুরুষের দুঃখ বোঝার ক্ষমতা কারো নাই। টাকা আছে না, এটা বোঝার সময় নেই। নতুন জামা লাগবেই। আমি ফতুয়া দিলাম নতুন জামা পরে ঈদ করতে হবে, এই কথা কোরআন হাদিসের কোথাও নেই। জামা যেগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে ভালোটা পরে ঈদগাতে যাবেন, এটা হলো হুকুম। কিন্তু পুরুষগুলাকে এখন দেখেন না, মার্কেটে যান আপনি, নামাজের সময় মসজিদে লোক নাই, কিন্তু মার্কেটে আপনি যাই দেখেন আপনি দাঁড়াইতে পারবেন না। এই কথাগুলো সত্য না মিথ্যা? মানে ঈদ যেন আসছে কেনাকাটা করার জন্য। এবার টাকা থাক চাই না থাক, পুরুষের কত টাকা কামাই আছে এটা নারীরা দেখতে চায় না। আবার কিছু কিছু পুরুষ আছে এখন সুদে টাকা তুললে ঈদের মার্কেট করে। কি টাকা তুললা? কিস্তিতে টাকা তুললে হেতে ঈদ করে। কত বড় ঈদ ওলা তুমি বেটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট, তার ছেলেদেরকে একটা জামা কিনে দিতে পারে না ঈদের সময়। সুবহানাল্লাহ। বাড়িতে নিজের ছেলেকে একটা জামা কিনে দিতে পারে না প্রেসিডেন্ট। স্ত্রী বলতেছে ওমর বাচ্চাদের জন্য জামা দরকার। ওমর বলছে এই পরিমাণ টাকা আমার কাছে নাই, যে এই পরিমাণ টাকা থাকলে আমি তাদেরকে নতুন জামা কিনে দিতে পারবো। সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। বলেন আপনি সোজা মনে করছেন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট তার ছেলেকে নতুন জামা দিতে পারে না? আর আমার দেশে ওই যে একটা গালি দেয় না, ফকিন্নির পোলা মিয়া খা, হেতে সুদে টাকা তুলে ঈদের জামা কিনে। আবার কিছু কিছু আছে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, 2 লাখ টাকা দিয়ে নাকি ঈদের জামা কিনছে। এগুলো আবার ব্লগ ভিডিও বানায় আমাদেরকে দেখায়। এরকমের অমানুষও সমাজে আছে না নেই? আপনার যেটা আছে সেটা দিয়ে ঈদ করবেন। তো আজকে আমরা এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হলো রমজানের শেষ দশক আমাদের নিকটবর্তী চলে আসছে, একেবারে নিকটবর্তী। রমজানের শেষ দশকে সবার জন্য একটাই কাজ, সেটা হলো কদরকে তালাশ করা। বলেন কি তালাশ করা? কদর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কদরের রাত্রিতে জাগ্রত হয়, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, ইখলাসের সাথে, ইহতিসাবের সাথে নিজেকে সংশোধন করার উদ্দেশ্যে যেই ব্যক্তি কদরের রাত্রিতে জাগ্রত হয়, তাওবা করে, গুফিরা লাহু, তার জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীত জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দেয়। গুফিরা বলা হয়েছে, ক্ষমা হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। গুফিরা মানে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার। কদরের রাত লাগবে। বলেন কি রাত লাগবে? কদর। তারাবি নামাজের প্রথম 2-3 দিন মাশাআল্লাহ মুসল্লি ছিল। এখন বলেন আসেনি? কয় কাতার? এখন যারা আছি কো মানে ওই যে তেলা পোকারে ওষুধ দিলে যেমনি জুড়ায়, যারা আছি তারাও এমনি জুড়াইতেছে। হায় রে শক্তি, হায় রে জীবন, নরম হয়ে উঠছে। কি হয়ে উঠছে? এখন আসেন কদরের রাত 27 রাত্রিতেই, এই কথা কোরআন হাদিসের কোথাও নাই। কদরের রাত্রি আপনি তালাশ করবেন রমজানের শেষ দশকের প্রত্যেক বেজর রাত্রিতে। কদর কবে হবে এটা রাসূল বলে নাই। এই ব্যাপারে অসংখ্য ওয়াজ মাহফিল আপনারা শুনছেন, অনেকে বসে আছে 27 রাত্রিতেই কদর হবে, একটা বর্ণনাও নাই।
আলেম ওলামারা গবেষণা করে বলেছেন হতে পারে 27 রাত্রি, কিন্তু রাসূল বলছে বেজর রাত্রিতে কদর তালাশ করো। তাহলে গুরুত্ব কাটটা দেওয়া দরকার আগে, রাসূলেরটা আগে দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে রাত্রগুলোতে কদরকে অন্বেষণ করো, শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা জাগ্রত হও। বেজর রাত্রিগুলা, কারণ রাসূল বলেন জিবরাইল আমাকে যে কদরের কথা বলেছিলেন সেই জায়গায় বেজর কথাটাই ছিল, তবে সংখ্যাটা আমার মনে নাই। হতে পারে আল্লাহ আমার এটা ভুলাইয়া দিছে, যাতে করে আমার উম্মতেরা ইবাদত করার সুযোগ বেশি বেশি করে পায়। আল্লাহ রাব্বুল আলামিন কি ইচ্ছা করলে বলে দিতে পারতেন না কদরটা কবে, পারতেন কিনা? কিন্তু আল্লাহও চায় বান্দা যেন জাগ্রত হয়, কারণ বান্দা জাগ্রত হইলে সবচেয়ে বেশি খুশি হয় কে? আল্লাহ পাক। এই জন্য কদরকে তালাশ করবেন রমজানের শেষ দশকে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আয় আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাআফু আন্নি, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। বেশি বেশি করে দোয়াটা পড়বেন, বলেন দোয়া পড়েন, পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। কাবা শরীফে বিতিরের নামাজের মুনাজাত ছোট হয় না বড় হয়? কত বড়? অনেক বড়। 40-45 মিনিট পর্যন্ত মুনাজাত করে বিতিরের নামাজে, আর আমাদের টোটাল নামাজ শেষ হয়ে যায় 40 মিনিটে। মক্কা মদিনায় আরব দেশগুলাতে বড় বড় শায়েখেরা বিতিরের নামাজের মুনাজাত করে 45 মিনিট। বলেন কয় মিনিট? আর আমরা 40 মিনিটে টোটাল নামাজ শেষ। এই হলো আমাদের নামাজ। বিতিরের নামাজে দোয়া কবুল হয়, লম্বা দোয়া করবেন, বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আয় আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলেন আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসে কে? এই জন্য মানুষের মধ্যে যারা মানুষকে ক্ষমা করে আল্লাহ তো আমি তাদেরকে ভালোবাসি। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষের অপরাধকে ক্ষমা করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিই, তাদেরকে ভালোবাসি। তাহলে কদর তালাশ করবেন কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদর এত মর্যাদার রাত্র যেটা 1000 মাসের চেয়ে উত্তম। আরে ভাই, শেষ 10 দিন জাগ্রত হইলে যদি 1000 মাসের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়, তাহলে 10টা দিনও কি জাগতে পারবো না? ইনশাআল্লাহ। অন্তত 10টা দিন যেন জাগ্রত হই, আল্লাহর কাছে যেন কান্নাকাটি করি। মাফ করার ক্ষমতা কার? আল্লাহ মাফ করবেনই, আল্লাহ মাফ করবেনই। শোনেন, আল্লাহ যে ক্ষমা করবেন, তাওবা যদি ইখলাসের সাথে করতে পারি, তাওবাতান নাসুহা যেটাকে বলা হয়, কোন বান্দা যদি তাওবায়ে নাসুহা করে আল্লাহ তার অপরাধকে এমন ভাবে মাফ করে দিবেন, এই অপরাধের জন্য আল্লাহ তাকে আর শাস্তি দিবে না। আর রাসূল বলেছেন, তাওবাকারী যখন আল্লাহর দরবারে তাওবা করে আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করে দেয় যেন সে জীবনে কোনো গুনাহই করে নাই। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ বলেন আমার বান্দা যখন তাওবা করে নিজেকে সংশোধন করে নেয়, আমি অবশ্যই আমার বান্দার তাওবাকে কবুল করি, আমি তাকে মাফ করে দেই। কবি বলেছেন 1000 বার তাওবা শেকাস্তি বাসা বাজা বাজা। কবির ভাষায় কবি বলেছেন আমার রব তো এমন রব, 1000 বার যদি বান্দা তাওবাকে ভঙ্গ করে আল্লাহ বলে বাজা ফেরত আস, আমার কাছে ক্ষমা চা, আমি তোরে মাফ করব। আদালতে যদি আপনি কোনো কারণে আসামি হইয়া জেলে যান, 100 বছর পরে জেলখানায় আসামিদের লিস্ট তালাশ করে আপনার নাম পাওয়া যাবে, কিন্তু আল্লাহর আদালতে যারা অপরাধী হয়
তারা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে এমন ভাবে ক্ষমা করে, তারা জীবনে মনে হয় যেন গুনাই করে নাই। আমলনামাকে এমন ভাবে পরিষ্কার করে দেয়, কে? মনে হয় যেন তারা কোনো গুনাই করে নাই, কোনো নাম নাই, কোনো না নাই। এই জন্য তাওবা করতে হবে কার কাছে? বিনয়ী হইয়া তাওবা করবেন। এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা। কি করা? ইতিকাফ। এটা মহিলারা করতে পারে ঘরের ভিতরে, পুরুষেরা করবে জুমার মসজিদে। কোথায় করবেন? জুমা মসজিদে ইতিকাফ করবেন। ওয়া আকিফুনা ফিল মাসা ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ পাক বলেন তোমরা ইতিকাফ করো। কোথায় করো? মসজিদে করো। শেষ দশকে যারা ইতিকাফ করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যখন ইতিকাফে প্রবেশ করে, তার আমল নামায় 99 দপ্তর ভর্তি যদি গুনাহ নিয়ে সে ইতিকাফে ঢুকে যায়, আর সে ইতিকাফে ঢোকার পরে সে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর ইবাদতে যদি মগ্ন থাকে, দুনিয়ার কোনো ঝামেলা যদি তাকে না পায়, সে যখন মসজিদ থেকে বের হবে, মায়ের পেট থেকে মাসুম বাচ্চা যেভাবে বের হয়েছে, কোনো গুনাহ ছিল না, আল্লাহ ইতিকাফকারীকে তার জায়গা থেকে এমনভাবে মাসুম করে তারপরে বের করে দেয়। আল্লাহু আকবার কোন। ইতিকাফে ঢোকার সময় আমলনামা ভর্তি গুনাহ ছিল, আল্লাহর ভয়েতে চোখের পানি ফেলছে, ইবাদতে মগ্ন ছিল, দুনিয়ার কোনো জায়জামেলা তারে পায় নাই। রাসূল বলেন এখান থেকে বের হওয়ার সময় মায়ের পেট থেকে যেভাবে মাসুম ছিল, ওইভাবে আল্লাহ মাসুম করে তাকে বের করে দেয়। আর আমাদের দেশে এখন ইতিকাফে ঢুকে সংবাদপত্র লইয়া, মোবাইল নিয়া, কথা কন না কে? কি লইয়া? আমি দেখছি মোবাইল চার্জ দিয়ে রাখছে মাথার কাছে। ভাই ইতিকাফে বইছেন? কই ইতিকাফে বইছি, তাতে কি হইছে? দুনিয়ার খোঁজ খবর রাখা লাগে না? কিছু কিছু আছে, আপনি যদি বাসায় যায় আজকে বলেন আমি ইতিকাফে বসবো, আপনার বউ কব আমগরে কই ফেলাইয়া যাইবা? আমাদের কি ঈদ নাই? আমাদের কি কেনাকাটা নাই? তুমি ইতিকাফে যেয়ে বসে থাকবা? এটা একটা কথা হইলো? এরকমের মন মানসিকতার লোক আসেনি? আবার কিছু কিছু মানুষ আছে ইতিকাফ করার সুযোগ আছে কিন্তু করবে না। আপনি যদি বলেন ইতিকাফ করেন, ভাই পরিবারটা দেখবো কি? আপনি মরার পরে এই পরিবার আপনার জন্য একটা রাত আপনার লাশটা পাহারা দিতে রাজি হবে না। মইরা দেখেন, জৈসা কারে ऐसा ভারে না মানে তো কারকে দেখ, जैसा करे ऐसा भारे ना माने तो करके दे, জান্নাত দোজখ খায় না মানে তো মরকে দে। তুমি যেমন কর্ম করবা ফলটাও তেমন পাবা, যদি তুমি না মানো করে দেখো। আর জান্নাত জাহান্নাম দুইটাই সত্য, তুমি যদি না মানো মইরা দেখো, মরার পরে তো আর আসার কোনো সুযোগ নেই। আপনি ভাবছেন আপনার ছেলে মেয়ে স্ত্রী আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে? ভুল। আপনি যেদিন মারা যাবেন, বড় জোর আপনার দাফন পর্যন্ত তারা কিছু খাবে না, তবে মাঝে মাঝে পানি খাবে, কারণ এটা বুঝে যে পানি না খাইলে বাঁচা যাবে না। কিন্তু আপনাকে দাফন করার আধা ঘন্টার মধ্যে সবাই খাবার খাবে। কথা কন না কেন? খাবে না? আপনারা খান নাই, আমরা খাই নাই। আমার মা মারা গেছে 1998 সালে। কত কান্নাকাটি করছি, বেবুঝ, তত বুঝি না, কিন্তু খাবার খাইছি ঠিকই। ভাইয়েরা বোনেরা জোর করে খাওয়াইছে, খাইছি, না খাইলে তো বাঁচবো না। বাবা মারা গেছে, ভাত খাইছি। এই আপনার বেলা আমার বেলাও সেম হবে। আমি আপনি মরে আছি, বড় জোর এতটুকু হবে, আপনার বাড়িতে রান্না হচ্ছে না, কিন্তু পাশের বাড়িতে ঠিকই রান্না হচ্ছে। মাটি দেওয়ার পরে সবাই এসে গোসল করাইয়া সবাইরে বলবে এবার খাবার খাও। প্রথম বেলায় যখন খাবার খাবে, আপনার শোকে শোকাহত তারা ছিল, অর্ধেক শোক তারা ভুলে যায়। এ কথা সত্য না মিথ্যা? এই যে আমরা ভুলে যাই, এটাও আল্লাহর নিয়ামত। আপনি কবেন নিয়ামত কেমনে? তো আমরা জীবনে যত কষ্ট পাই, সবগুলা কষ্ট যদি আল্লাহ জমায় রাখতো ব্রেনে, আমরা বাঁচতাম? যে কোনো ব্যাপারে আপনি কষ্ট পাইছেন আজকে যতটা কষ্ট লাগে, পরের দিন এটা আর এরকম থাকে? এটা ভুলায় কে? আল্লাহ পাক। আজকে সারা রাত ঘুমান নাই, আপনারা কেউ কষ্ট দিছে,
আপনাকে কেউ কষ্ট দিছে, সারা রাত ঘুমান নাই, কিন্তু আপনি দেখবেন পরের দিন আর এই কষ্ট নাই, এটা হালকা হয়ে গেছে। তারপরের দিন আর নাই, তারপরের দিন আর নাই, তারপরের দিন মনেই নেই। বুলাই দিছে কে? আহারে, আপনি কামাই করতে পারেন না। যুবকদেরকে বলি, তুমি এখন কামাই করতে পারো না, সুযোগ নাই, তুমি চেষ্টা করছো। পরিবারের লোকেরা তোমার বৎসনা করে, তোমাকে দেখতে পারে না, অবহেলা করে, টেনশনের কোনো কারণ নাই। তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, চোখের পানি ফেলো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। আজকে যারা তোমাকে অবহেলা করতেছে, তুমি ডায়েরিতে লিখে রাখো, আমি মোল্লা নাজিম তোমাকে বলে দিলাম, ভবিষ্যতে তারাই তোমার সহযোগিতার জন্য তোমার দরজায় দাঁড়ায় থাকবে। এই দৃষ্টান্ত আসেনি? পরিবারের মধ্যে 4-5টা ছেলে, যেটারে সবচেয়ে বেশি অবহেলা করছে, দেখা গেছে হেডেই সবচেয়ে বেশি ভালো। এরকম দৃষ্টান্ত আসেনি? ক্লাসের মধ্যে 30 জন ছাত্রছাত্রী, যেটারে টিচার মনে করছে সে কিচ্ছু হবে না, এক সময় দেখা গেছে হেতেই অনেক কিছু হয়ে গেছে। আর যেটি খুব ব্রিলিয়েন্ট ছিল, দেখা গেছে কোনো কাজে লাগে নাই। কারণ কামিয়াবিটা আসে কার পক্ষ থেকে? এই জন্য সেজদা, তাহাজ্জুদ লাগবে। বলেন কি লাগবে? আমি অনেক সময় বলি, আমাদের দেশের মা বোনেরা সবাই আব্দুল কাদের ছেলেকে আব্দুল কাদের জিলানী বানাতে চায়, কিন্তু নিজে আব্দুল কাদের জিলানীর মা হইতে চায় না। কথা বলতে বুঝেন নাই? ছেলেরে কি বানাইতে চায়? আব্দুল কাদের জিলানী বানাইতে চায়। মানে ছেলেটা অনেক বড় আলেম হোক, হাফেজ হোক, আল্লাহর ওলি হোক। তো তুমি, তোমার চরিত্র কি? তোমার পর্দা নাই, নামাজ নাই, তোমার কণ্ঠ সারা দুনিয়ার মানুষে শোনে, তুমি মার্কেটে মার্কেটে ঘুরো, তো তুমি আব্দুল কাদের জিলানীর মার মতো, তোমার কাছে পর্দা আসেনি? আব্দুল কাদের জিলানী এমনি এমনি হয় না। আব্দুল কাদের জিলানীর মা আগে আব্দুল কাদের জিলানীর মা হইছে, ওনাকে কোন পরপুরুষ দেখে নাই, তার কণ্ঠ কেউ শুনে নাই, যার কারণে তার পেটের ভিতরে আল্লাহ আব্দুল কাদের জিলানী দান করছে। আর তুমি জিলানী দিলে আরেকবার থেকে শোনা যায়। তুমি বাজারে গেলে লোকেরা তোমারে দেখলে সবাই চিনে, আইসে ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম আসেন, আপনারা তো চিনি, কোকা কলা খাইবেন না কি খাইবেন আগে কোন, এরকম আসেনি? আবার দেখবেন কিছু কিছু মহিলা আছে বদ খাচ্ছত এগুলা, তারা এসে কি করে জানো? আমার মার্কেটে সবাই চিনে। আচ্ছা, একজন মহিলাকে মার্কেটে সবাই চিনে, এটা কি ভালো গুণ না খারাপ গুণ? এত আসছে না, জোরে বলবেন যাতে আওয়াজটা শুনে। একজন মহিলারে ব্যাংকের ম্যানেজারে চিনে, দোকানদাররা চিনে, মার্কেটের লোকেরা চিনে, বাজারের লোকেরা চিনে, এটা কি ভালো গুণ না খারাপ গুণ? এই গুণের কারণে হতে পারে তুমি সেলসালাইয়া জাহান্নামে যাবা, সেলসালাইয়া জাহান্নামে যাবা, জাহান্নামে পিছলাই পিছলাই চলে যাবা, কারণ তোমার সবাই চিনে। একজন মহিলাকে সারা দুনিয়ার মানুষ চিনা, এটা কি জরুরি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে হযরত আলীকে বলেছেন, আলী, আমার ইন্তেকালের পর আমার লাশটা রাতের বেলা দাফন করবা, রাতের বেলা জানাজা দিবা। কেন দিবা? কারণ দিনের বেলা যদি করো, যারা জানাজায় আসবে তারা দেখবে কাফনের ভিতরে লাশটা থাকলেও তারা আন্দাজ অনুমান করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা কতটা লম্বা চূড়া ছিল। আর আপনি ক্রেডিট দেখান, আমারে সবাই চিনে, তোরে সবাই চিনে, এটা তো তোর জাহান্নামের কারণ হবে বেডি। কথা কি বুঝাইতে পারছি? আপনাকে সবাই চিনার দরকারটা কি? আপনাকে আল্লাহ চিনুক। আপনাকে কে চিনবে? আল্লাহ আপনাকে চিনুক। আপনি একজন আবেদা, আল্লাহ আপনাকে চিনুক। আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, সুমাইয়ার উত্তরসূরি, তাইলে আপনার কপালে জান্নাত আছে। আর আপনি গর্ব করে বলেন আমার দুনিয়া সব মানুষ চিনে। এই যে মার্কেটে যায় না, পুরুষ লোকেরা যদি 100 টাকার মাল 80 টাকা দিয়ে আনে, তাও মহিলারা কইব, দেখবে তোমারে ঠকাই দিছে তো। কথা ঠিক না? আর ওনারা যখন যায় 100 টাকারটা 150 টাকা দিয়ে আনছে, আপনি যদি বলেন এটা তো আমি 100 টাকা দিয়ে আনতে পারি, কয় এত সোজা না। তো তুমি কিভাবে আনলা? কয় আমার দোকানদার চিনে, অনেক আগের থেকে চিনে। আরে বাবারে, আমি গেলে সে আমাকে কোকা কোলা অর্ডার দিয়ে খাওয়ায়, কফি খাওয়ায়, আমারে মোরাটোরা আগায় দেয় বসার জন্য। এটা কি ভালো গুণ না খারাপ গুণ? আজিব খারাপ। পুরুষগুলা মসজিদে তারাবি নামাজ পড়ে তাকওয়া অর্জন করার জন্য চেষ্টা করতেছে, এই পুরুষগুলার স্ত্রীরা, মেয়েরা রাত্রে বেলা মার্কেটে মার্কেটে ঘুরতেছে। আবার যদি বলেন দিনের বেলা যাও না মার্কেটে,
একটা খেপ দিব, কব এত গরমের মধ্যে দিনের বেলা মার্কেট, রাত্রেই যাবো। তো মহিলারা রাতের বেলা ঘর থেকে বের হওয়া এটা হালাল না হারাম? মহিলারা ঘর থেকে বের হয়ে মার্কেটে যাওয়া মুহররম ছাড়া হালাল না হারাম? মহিলারা ঘর থেকে বের হইয়া যদি হজে রওনা দেয়, উমরা রওনা দেয়, মুহররম ছাড়া হজ হবে? হালাল না হারাম? তো মার্কেটে যে ছেড়ে দিলেন টাকা দিয়া, কান্দির পারে গেছে অথবা ময়নামতি মার্কেটে গেছে রাতের বেলা, মার্কেট করে ফেরত আসা পর্যন্ত ইচ্ছায় অনিচ্ছায় কোন পুরুষের গায়ের সাথে উনার গা টাচ করে নাই, এটা শয়তানও বিশ্বাস করবে না। আমি মোল্লা নাজিম বিশ্বাস করি না। আমি আবার কথাটা রিপিট করি, আপনার স্ত্রী, আপনার মা, আপনার মেয়ে যে মার্কেটে গেছে, আপনার বোন যে মার্কেটে গেছে রাত্রেবেলা, মার্কেট করে আসছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কোন পুরুষের গায়ের সাথে ঘষা খায় নাই, গায়ের সাথে গা লাগে নাই, আমি এটা বিশ্বাস করি না। কারণ আমি কাপুরুষ নই, এজন্য আমি বিশ্বাস করি না। আমি জানি এটা ঘটতেই পারে, আমি জানি এটা ঘটে, আমি নিজের চোখে দেখছি এটা ঘটে। তা আপনি কিভাবে এটা দিয়ে আবার আল্লাহ জান্নাত আপনি আশা করতেছেন? একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিবে, বলেন কয়জন? 1 নম্বরে তো বাপেরে নিয়ে যাবে, 2 নম্বরে স্বামীকে নিয়ে যাবে, ছেলেকে নিয়ে যাবে। কোনদিন চিন্তা করছেন? কখনো চিন্তা করছেন? বাইকে নিয়ে যাবে। একজন মহিলা কয়জন পুরুষে জাহান্নামে নিল? বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ভাই। আবার একজন মহিলা 4 জন পুরুষকে জান্নাতে নিয়ে যাবে, বাপেরে নিয়ে যাবে, ভাইকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে, ছেলেকে নিয়ে যাবে। তাহলে বোঝা গেল জান্নাত জাহান্নাম নারীদের উপরে নির্ভর করে। সাবধান হন, দুনিয়া কিছু না। স্ত্রীটা আপনার, মেয়েটা আপনার, বোনটা আপনার, মাটা আপনার, সিদ্ধান্তটাও আপনার। আর যদি শাহবাগীদের মতো হইতে চান তো আমার কিছু করার নাই। সারা বাংলাদেশে এখন চলছে মব জাস্টিস। এটা যে কত বড় ভয়া, জাতির জন্য একটা ক্যান্সার। বলেন ক্যান্সার, জাতির জন্য কি ক্যান্সার? মব জাস্টিস। যে যেভাবে পারছে মানুষকে অপরাধী বানায় বিচার করে ফেলতেছে। পৃথিবীর এমন কোন জাতি নাই যেই জাতিতে অপরাধ নাই। অপরাধ যেমন থাকবে, অপরাধের বিচারও থাকবে, প্রতিবাদীও থাকবে। কিন্তু একটা মব জাস্টিস কখনো জাতির জন্য কল্যাণকর হতে পারে না। এটা চলতেছে আমাদের দেশে, চলতেছে না? এই শাহবাগের ভিতর আপনারা জানেন না এই ভয়ানক সংস্কৃতি। দেখছেন না, হঠাৎ করে কই থেকে জানি লাকি বাইর হইছে, আবার নাম রাখছে লাকি। আসলে লাকির কিছুই নেই। এটা জাতির জন্য ক্যান্সার, এটা জাতির জন্য ক্যান্সার। অসংখ্য আলেমের হত্যাকারী তারা বিনা বিচারে হত্যা করা হয়েছে। সর্বোচ্চ আদালত 3 বছর যাচাই বাছাই করে একটা ব্যক্তির ব্যাপারে রায় দিছে যাবজ্জীবন কারাদণ্ড। এই লাকিদের কারণে বিচার বিভাগ এতটা কলঙ্কিত হয়েছে, যাবজ্জীবনের রায়কে তারা ফাঁসিতে তারা বদলে দেওয়ার জন্য বাধ্য হয়েছে। এটা ভারতের কারসাজি ছাড়া কিচ্ছু ছিল না। আর এই দালালগুলি এখন আবার মব জাস্টিস নিয়ে ময়দানে নেমেছে। দেখছেন না পুলিশের গায়ে কিভাবে হাত দিছে? একটা মেয়ে একটা পুলিশের গায়ে এভাবে হাত দিতে পারে? এগুলির আপনি মেয়ে বলেন? সে কারো না কারো বোন না? সে কারো না কারো মেয়ে না? তো তার বাপ কি এটা দেখে নাই যে আমার মেয়েটা কোথায় যাচ্ছে, কি করতেছে? আপনারা যারা এখানে বসে আছেন, আপনার মেয়ে বোন এটা করুক, আপনারা কি চান? না। আর যদি যাইতো এর পরের থেকে আপনি আপনার মেয়েকে শিকল দিয়ে ঘরে বাঁধা রাখতেন না? তো ওর মা বাপ কই? লাকিদের কি কোনো মা বাপ ছিল না? শাহবাগ এই নামের সাথে মুসলিম ইতিহাস জড়িত।
সুতরাং শাহবাগে নাস্তিকরা যেদিন থেকে বসতে শিখেছে সেদিন থেকে শাহবাগের নামের সাথে কলঙ্ক জুড়ে দেওয়া হয়েছে। আপনার কাছে কি মনে হয় শাহবাগ এটা 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 কি কোনো নাস্তিকদের কাছ থেকে এই নামটা আসছে? এই নামের সাথে বিরাট ইতিহাস জড়িত আছে। ওইদিকে গেলাম না, আমার হাতে এত সময় নাই, শুধু এতটুকু বললাম। ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। আপনার মেয়েটা কোথায় যায়, আপনার স্ত্রীটা কোথায় যায়, এটা কন্ট্রোল করার দায়িত্ব আপনার। কার? আপনার। আমার কলিজার ভাইয়েরা, অনেক সময় আরো কথা বলার ছিল, তো এতেকাফের ব্যাপারে কথা বললাম, আপনারা এতেকাফ করার চেষ্টা করবেন। কয়েকটি প্রশ্ন আসছে, আমি একটু প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই। দেশে দর্শন বেড়ে যাওয়ার কারণ কি? দেশে দর্শন বেড়ে যাওয়ার মূল কারণ হলো যারা দর্শন করে তাদের বিচার হয় না। ইসলামের আইন হলো দর্শনকারীর শাস্তি হবে মৃত্যুদণ্ড। বলেন, জোরে বলবেন। আপনারা কি এই শাস্তিটা চান? এই শাস্তির পক্ষে আপনারা আছেন না নাই? তাইলে দর্শন বাড়বে না কমবে? কিন্তু শাস্তি হইতে শুনছেন কোনদিন? শাস্তি লাগবে। শাস্তি ছাড়া জাতি ঠান্ডা হয় না। তেরে মেরে ডান্ডা, মুসা আলাইহিস সালাম ফেরাউনরে ঠান্ডা করছে ডান্ডা দিয়া, হযরত ঈসা আলাইহিস সালাম জাতিরে ঠান্ডা করছে ডান্ডা দিয়া। শহীদ তিতুমির কি বানাইছে? বাঁশে। কথা কন না কেন? কেল্লা বানায় পাথর দিয়া, আর শহীদ তিতুমির কেল্লা বানাইছে কারণ বাঁশ ছাড়া ঠান্ডা করা যায় না। এই জন্য আইন করতে হবে। প্রথম আইন হবে দর্শনকারীর শাস্তি হবে মৃত্যুদণ্ড। নাম্বার 2, বিচারকে ঝুলায় রাখা যাবে না, 3 মাসের মধ্যে বিচার শেষ করতে হবে। এই যে আসিয়া মারা গেল, দর্শন হলো, যে দর্শন করলো সে বলল আমি দর্শন করছি, সাক্ষীরা বলল আমরা দর্শনে সাক্ষী আছে, দর্শিতা হইছে, সব প্রমাণ থাকার পরেও আপনি বলেন তো এই বিচারটা করতে দেরি হবে কেন? আপনি বলেন তো কেন দেরি হবে? সাথে সাথে ফাঁসি, এটাই সত্য কথা। এবং দিবালোকে দিতে হবে। বলেন, রাতের আধারে ফাঁসি না, ফাঁসি দিতে হবে দিবালোকে। দিনের বেলা জুমার নামাজের পরে দিবেন। টিভি চ্যানেলগুলো লাইভ চলবে, ফাঁসি হবে, দর্শকের ফাঁসি হবে, জীবনে আর দর্শন করার সাহস পাবে না। শাস্তি নাই, তাহলে শাস্তি দিতে হবে মৃত্যুদণ্ড, আর বিচার করতে হবে অল্প সময়ে, বড় জোর 3 মাস। বলেন, জোরে বলেন। কয় মাস? 3 মাসের মধ্যে বিচার করেন, কিন্তু শাস্তি নাই। আর আরেকটা কাজ করতে হবে, সেটা হলো বিয়েকে সহজ করে দিতে হবে। বিয়েকে সহজ, জিনাকে কঠিন না করলে রাষ্ট্র টিকে না, রাষ্ট্রের মধ্যে গজব আসে। আমাদের দেশে এখন বিয়াটা হয়ে গেছে কঠিন। পরকিয়া করতে টাকা কয়েকটা খরচ হয়, কিন্তু পরকিয়া করলে দায়িত্ব নেওয়া লাগে না, যার কারণে পরকিয়া করে এরকমের বদমাইশ পুরুষ আর নারী বাংলাদেশে আসেনি। দেখেন, কথাটা বুঝেন, পরকিয়া কেন বাড়ছে? বিয়ে করলে দায়িত্ব নেওয়া লাগে, সারা জীবন ভরণ পোষণ দেওয়া লাগবে, এই জন্য বিয়ে করে না। কিন্তু পরকিয়া করতে মাঝে মধ্যে গিফট দিলে হয় হ্যাপি বার্থডে টু ইউ, কুত্তা খান। তো মাঝে মধ্যে গিফট দিবে, পরকিয়া চলতেছে। নাউজুবিল্লাহি। এই কথাগুলো সত্য না মিথ্যা? মানে কোনো দায়িত্ব পালন নাই, মাঝে মধ্যে একটু ঘুরবে, বিচে যাবে, একটু কোয়ালিটি টাইম পাস করবে, হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাওয়া যাবে না। জিনা করো না এই কথা আল্লাহ বলেন, আল্লাহ বলছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাওয়া যাবে না। আজকে একটা নিউজ দেখলাম, বাংলাদেশের সমস্ত পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলি বন্ধ হচ্ছে। এটাকে স্বাগত জানাই। এটা আজ থেকে আরো 10 বছর আগে করা উচিত ছিল, কিন্তু কষ্টটা কোন জায়গায় জানেন? অনির্বাচিত সরকার এটাকে বন্ধ করে যাবে, যারা নির্বাচন করে আবার আসবে তারা খুলে দিবে। আপনি লিখে রাখেন, বাংলাদেশে 54 বছরে নির্বাচিত যতগুলো সরকার আসছে সবাই জনগণের সাথে বেইমানি করছে। একথা সত্য না মিথ্যা? আবারও করবে, আপনি লিখে রাখেন, আবারও করবে, আমি গ্যারান্টি দিলাম আবারও করবে। কারণ বাঙালি জাতির ব্রেনে একটা সমস্যা আছে, খুব দ্রুত আমরা অতীতকে ভুলে যাই, আমরা অতীতকে মনে রাখতে পারি না, এই জন্য আমাদের সমস্যা।
এই জন্য দর্শন যদি বন্ধ করতে হয় মৃত্যুদণ্ড দিতে হবে, 3 মাসের মধ্যে বিচার শেষ করতে হবে। একটা প্রশ্ন আসছে, বৃদ্ধ বয়সে মাকে চায় সব ছেলের বউ তার কাছে রাখতে, এমন অবস্থা মায়ের করণীয় কি? শোনেন, লাভ ছাড়া তুলার বোঝা কেউ, কথা আসতে কয়, বলেন লাভ ছাড়া। আমি নিশ্চিত এই যে প্রশ্নটা আসছে, মাকে নিয়ে টানাটানি মূলত কাজে সহযোগিতা অথবা বাচ্চাগুলো রাহনের লিগা, মার সেবা করণের লিগা টানে না। মানে 2-3টা বাচ্চা আছে, বাচ্চাগুলো পাহারা দিবে, মা মাঝে মধ্যে ঘরটা ঝাড়ু দিবে, বিছানাটা ঝাড়ু দিবে, বউর সহযোগিতা করবে, ঘরটা পাহারা দিবে। এই উদ্দেশ্যে যদি কেউ মাকে রাখে, আমি ফতুয়া দিলাম তে জাহান্নামে যাবে। কত চালাকি চলতেছে জাতির কাছে, আপনি চিন্তা করছেন? মারে নিয়ে টানাটানি, তো বাপের নিয়ে টানাটানি কর। এই কথাগুলা কি বাস্তব না অবাস্তব? হুমা জান্নাতুকা ওয়া নারুকা। শোনেন, আসল গোমর ফাঁস করি তো, এই জন্য অনেকে আমার দেখতারে না। না দেখলে কি, এই যে মা নিয়া টানাটানি লিখছে, আমি নিশ্চিত এই কাম কিন্তু এটা ঘর পাহারা দিবে, বাচ্চা রাখবে, মানে মা মনে হয় তার কাজের মাইয়া। বেটা, মা তোমার জান্নাত, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মা খুশি তুমি জান্নাত পাবা, মা নারাজ আল্লাহর জাতের কসম তুই জান্নাত পাবি না। তোর আমল তোরে জান্নাত দিতে পারবে না, পারবে না। পৃথিবীর কোন আলেম বলতে পারবে না মাকে বাপকে কষ্ট দিয়া জান্নাতে যাওয়া যাবে, নবীরা ওই কথা বলে নাই। মা এটা কাজের মাইয়া না, এটা মনে রাখেন। মায়েরে দিয়া যারা কাজ করায় তারা অমানুষ, ফেরাউনের চেয়ে আরো খারাপ। কারণ ফেরাউন মার সাথে কখনো বেয়াদবি করতো না। ফেরাউনকে যে আল্লাহ আযাব দেয় নাই, তার কারণ ছিল 5টা। কয়টা? তার ভিতরে প্রধান কারণটা ছিল ফেরাউন কখনো মার সাথে বেয়াদবি করে নাই, মার কাছে না বলে ঘর থেকে বের হয় নাই। কি বুঝছেন? আর আমরা মারে খেদমত করবো নিজের সন্তান রাহনের লেগে, বাড়িঘর পাহারা দেওয়ার লেগে, বউরে সাপোর্ট দেওয়ার লেগে। তোর এই খেদমতের দরকার নেই, তোর এই খেদমতে। হ্যাঁ, মা যদি তোমার কাছে এমন হয়, মার জন্য আলাদা একটা জায়গা আছে নামাজ পড়ার, ইবাদত করার। মা শুধু বসে থাকবে, তোমার স্ত্রী এনে রান্না করে খাওয়াবে, তুমি তোমার মাকে নেও, এভাবে মায়ের সাথে আচরণ করো। আমি তোমাকে গ্যারান্টি দিলাম, আল্লাহর জাতের কসম, তোমাকে জান্নাত থেকে কেউ ঠেকাতে পারবে না। অবশ্যই তুমি জান্নাতে চলে যাবা ইনশাআল্লাহ। কিন্তু মায়ের কাজের মাইয়া বানাইলে জান্নাত পাওয়া যাবে না, দুনিয়াতে লাঞ্ছিত হবা বুড়া বয়সে, মনে রাখবা। 12 বছর বয়সের সংসার, স্বামী পরকিয়া করে, আমার করণীয় কি? স্বামীর একটা বিয়ে করাই দেন, তখন টের পাইবো কত দানে। ওই যে বলছি পরকিয়া তো সহজ। আমি আমার এই বোনকে বলবো, একটা বুদ্ধি শিখাই দে। আপনি আপনার স্বামীরে বলেন, তুমি যার সাথে পরকিয়া করো, আমি তোমার বিয়েতে অনুষ্ঠানে যাব, তুমি বিয়ে করো, দেখবা রাজি হবে না। কারণ হেতে এটা ভালো করেই জানে, বিয়ে করলে দায়িত্ব, কথা কন না কেন? বলেন জোরে বলেন, বিয়ে করলে দায়িত্ব নেওয়া লাগে। বিয়ে করলে দায়িত্ব নেওয়া লাগে। ওই যে জোশ আছে শরীরে, জোশটা মরে যাবে 2-1 মাস দায়িত্ব পালন করলে, এরপরে আর শরীরে ভিটামিন থাকবে না। এত সোজা না মহিলা চালানো। বিশ্ব নবী বলতেছেন, নারীদেরকে আল্লাহ বাঁকা হাড় দিয়ে বানাইছে। রাসূল বলতেছে কি হাড় দিয়ে বানাইছে? তো রাসূল আবার বলতেছে, এটারে বেশি সোজা করতে যাইও না, ভেঙে যাবে। আবার একবারে ছেড়েও দিও না, ক্ষতি হয়ে যাবে। এটার সাথে তাল দিয়ে চলা লাগে। কি দিয়ে চলা লাগে? আপনি বলবেন, এত বীর পুরুষ এত বড় বাংলাদেশে বা পৃথিবীতে নাই যে বউর সাথে তাল দিয়ে চলে না। চলা লাগে, উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে যেই পদ্ধতিতে খুশি করছে, আপনি সেভাবে করেন। মাঝে মাঝে প্রশংসা করবেন। কি করবেন? কোনো ভুল ধরার চেষ্টা করবেন না। যা দিবে সব আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ভর্তা বানাইছে, অনেক মজা, আলহামদুলিল্লাহ। শুটকি বানাইছে, আলহামদুলিল্লাহ, অনেক মজা। একটা সবজি রান্না করছে, বলবেন আলহামদুলিল্লাহ, অনেক মজা। একটা জামা পরছে, বলবেন তোমারে তো নায়িকার চেয়ে আরো সুন্দর লাগে। খুশি না বেজার? আপনি 1টা মাস প্র্যাকটিস করেন, তাবিজ লাগবে না। আবার মা বোনদেরকেও বলি, স্বামীর ভালোবাসা পাইতে তাবিজ লাগে না, তুমি ভালোবাসা দিতে শিখো।
স্বামীর নখটা কেটে দাও, স্বামীর পাটা একটু চেপে দাও, হাতটা একটু চেপে দাও, মাথার চুলটা একটু চিরুনি করে দাও, দেখবা স্বামী তোমাকে ভালোবাসবে। তাবিজের পিছে স্বামীর পকেটের টাকা চুরি কইরা স্বামীরে তাবিজ করে এরকমের মহিলা বাংলাদেশে নাই। টাকা স্বামীর পকেটের, কিন্তু স্বামীর ভালোবাসা নিতে চায়। তো তুমি ভালোবাসা দিলে না ভালোবাসা পাইতা। ইন তুহিব্বুনি উহিব্বুকা, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, তুমি যদি আমারে ভালোবাসা আমি তোমারে কি করব? ভালোবাসবো। ইন তুহিব্বুনি উহিব্বুকা, তুমি ভালোবাসলে আমি ভালোবাসবো। ইন তুকরিমনি উকরিমকা, তুমি আমারে একরাম করলে আমি তোমাকে একরাম করব। তুমি যেটা দিবে আমি তোমাকে সেটা দেব। এই জন্য ভালোবাসা, আপনি আপনার স্বামীকে পরকীয়া থেকে বাঁচাবার দায়িত্ব আপনার। এটা আমি মোল্লা নাজিম পারবো না, হুজুররা দোয়া করলেও হবে না, তাবিজ দিলেও হবে না। আর এটার জন্য আপনি আপনার স্বামীকে বুক ভরে কলিজা ভরে ভালোবাসা দিবেন। সে যা পছন্দ করে আপনি তা করবেন। কিছু কিছু মহিলা আছে মাথাটাও ঠিক মতো আশ্রয় না, আসেনি? অথচ পৃথিবীর পুরুষরা তার স্ত্রী একটু সেজে গুছে পরিপাটি থাকুক এটা সবাই চায় নাকি চায় না? গায়ের রঙের দিকে পুরুষরা তাকায় না, পুরুষরা তাকায় আমার স্ত্রীটা পরিপাটি আছে কিনা। কিছু কিছু মহিলা আছে এমনিতেই নোংরা চলে, কিছু কিছু পুরুষ আছে এমনিতেই নোংরা চলে। আসলে ব্যাপারটা এমন না। এই জন্য আপনার জন্য প্রথম পরামর্শ হলো আপনি নিজে আগে তাকে জীবন দিয়ে ভালোবাসতে শিখেন। তার সাথে আপনি এমন আচরণ করবেন না যে আচরণের কারণে সে দ্বিতীয় নারীর দিকে আকৃষ্ট হয়। এরপরেও যদি আপনি ফিরাইতে না পারেন, আপনি ওই যে 2 নাম্বার প্রস্তাব দিবেন, তো ঠিক আছে তুমি বিয়ে করো, আমি তোমার সাথে রাজি, দেখবেন আর রাজি হবে না। কারণ সে জানে বিয়া মানেই কি মই, মই বুঝেন? মই দিত না আগে, মই কান্দে তোলা। বিপদে পড়ে হাওলাত না পেলে সুদে টাকা নেওয়া যাবে কিনা? আপনারা হাসেন, হাসেন না। এই প্রশ্নটা আসলে সত্য। আমাদের দেশে এখন হাওলাত চাইলে কেউ দেয় না, সুদে চাইলে মসজিদের সভাপতিও রাজি। কথা কন না কেন? আসরের নামাজের পরে মসজিদের সভাপতির কাছে বয়ে কয়, ভাই ছেলেটা বিদেশ যাবে, সব টাকা দেওয়া আছে, শুধু ফ্লাইটের টাকাটা বাকি, টিকিটটা কাটলেই যেতে পারে। কয় আমার কাছে টাকা টোকা নাই। তোকে ভাই টাকা নাই, অসুবিধা নাই, একটা ব্যবস্থা করেন, যেমনি হোক, সুদে লাগলে সুদে হোক, যেমনি লাগে এমনি ব্যবস্থা করেন। কয় তাইলে ঠিক আছে, একটু দেখি, তোরে কালকে জানাবো। আলমারি খুললে টাকা গইনা দেখে মাশাআল্লাহ 60-70 হাজার টাকা আছে। এবার কয় শোন, তোর কথা তো বলতে পারি না, আরেক জায়গা থেকে আইনা দিছি, তবে বেইমানি করিস, আগে দিয়ে দিস। এরকমের সুদখোর বাংলাদেশে নাই। আচ্ছা, আমার একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে শোনাই, শোনেন, একটা অভিজ্ঞতার কথা শোনাই। এক ছেলে বিদেশ গেছে সুদে টাকা নিয়া, মনোযোগ আছে? কি নিয়া? বিদেশ যাইয়া ওখান থেকে মাইর খেয়ে আইছে, টাকা কামাইতে পারে নাই। এখন বাংলাদেশে আইছে পরে টাকাওয়ালারা ধরছে। তো টাকাওয়ালারা ধরছে, মেল বইছে, মেল বুঝেননি? দরবার বসছে। দরবারের মধ্যে দরবারিরা বলতেছে, বেচারা তো টাকা মাইর খেয়ে আসছে, তো তুই আসল টাকাটা নিয়ে নে, সুদ টুদ আর চাইস না, তোর টাকাটা তুই নে। হেতে রাজি হয় না। অনেক চাপাচাপির পর যে টাকা নিছে হেতে বলতেছে, আমারে চাপাচাপি করে লাভ কি, আমি কেমনে মাফ করবো, বরং যে আসল মালিক সে যদি মাফ করে আমার আপত্তি নাই। তো মেলে দরবারের লোকেরা কয় আসল মালিকটাকে? কয় যেই ছেলে বিদেশ গেছে, টাকা মূলত হেতের মাপ আমার মাধ্যমে সুদে লাগাইছে ফুতের কাছে। কি বুঝছেন? বাংলাদেশের মানুষ বাটপাড়িতে পিএইচডি করা, এটা করতে থিসিস লাগে না। বাংলাদেশের মানুষ বলেন বাটপাড়িতে, কিন্তু এই পিএইচডি করার জন্য কোনো থিসিস টিসিস লাগে নাই, কোনো শিক্ষক ইউনিভার্সিটি লাগে না, এতে নিজে নিজে পিএইচডি করছে। যারা বাটপাড়ি করে আপনি তারা থামাইতে পারবে না, এতে কোনো না কৌশলে করবেই করবে। মা ছেলের কাছে সুদে টাকা লাগাইছে আরেকজনের মাধ্যমে বিদেশ যাওয়ার জন্য, এই ব্যাপারটাকে আপনি স্বাভাবিক মনে করেন? না, অস্বাভাবিক।
এর চেয়ে ভয়ঙ্কর কথা আর কিছু আছে? এই জাতিকে আল্লাহ হেফাজত করুক। এখন উত্তরটা দেয়, বিপদে পড়েও সুদে টাকা নেওয়া যাবে না। সুদ খুব খারাপ জিনিস। আপনি চেষ্টা করেন, কোনো না কোনো ভাবে পাবেন। সহযোগিতা করবে কে? আল্লাহ পাক। কিন্তু আপনি সিদ্ধান্ত নেন, আমার সামনে যারা বসে আছেন বা যারা শুনছেন ক্যামেরার মাধ্যমে, সিদ্ধান্ত নেন মরে গেলেও সুদে টাকা নিব না। আল্লাহ আপনারে বাঁচাবে। ইমানটা, আপনি মরে যাবেন না বিদেশ, সমস্যা কি? ব্যবসা করবেন না, আপনি না খাইয়ে থাকবেন না, আল্লাহ খাওয়াবে। আপনি সিদ্ধান্ত নেন আমি মরে গেলেও সুদে টাকা নেব না। কারণ গত জুমায় বলছিলাম, সুদে যারা টাকা নেয়, যারা লাগায়, যারা লেখে, যারা বহন করে, যারা সাক্ষী হয়, যারা বিচার করে, সবাই দায়ী। সবাই কি দায়ী? এটা খুব খারাপ ব্যাপার। এবং পৃথিবীতে যত অপরাধ আছে, একটা অপরাধের একটা গুনাহ, শুধুমাত্র সুদ একটা অপরাধের 70টা গুনাহ। একটা প্রশ্ন আসছে, ঘোড়ার গোশত খাওয়া জায়েজ আছে কিনা? ঘোড়ার গোশত আপনারা খেতে চান? শোনেন, ঘোড়া ব্যবহার হয় যুদ্ধের জন্য। কিসের জন্য? কিসের জন্য? ব্রিটিশ সেনাবাহিনীতে এখনো ঘোড়া আছে। বিভিন্ন দেশের, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, বিভিন্ন দেশে এখনো কি আছে? ঘোড়া যুদ্ধের জন্য ব্যবহার হয়। জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘোড়া খাবা না, ঘোড়া খাওয়া যাবে না, এটা মাকরুহ। কোন কোন উলামায়ে কেরাম বলেছেন এটা মাকরুহে তাহরিম, কারণ এটা যুদ্ধের জন্য ব্যবহার হয়। ঘোড়া, এক একটা ঘোড়া এক একটা জঙ্গি বিমানের চেয়ে আরো শক্তিশালী। এই জন্য ঘোড়া খাওয়া। আর বাঙালি তো শিয়ালের গোশত খায় লাগে। আপনি এই যে একটা শিয়াল ধরে নিয়ে আপনি যে কি বলে স্কেলের সামনে বসেন, যে শিয়ালের গোশত 14 জনে ফতুয়া দিবে আর টাকা দিয়ে নিব, আর কবে এটা খাইলে বলে বাতের রোগ ভালো হয়ে যায়। তো তোরে কইছে এটা বাতের রোগ ভালো? কোন ডাক্তার তোরে কইছে যে বাত ভালো হয়ে যায় গোশত খাইলে? পাগল কোথাকার। শিয়ালের মাংস খাওয়া হালাল না হারাম? আসতে কইছেন তো। বাতের লেগে খাইলে হালাল, বাতের লেগে শিয়ালের গোশত আপনারে কোন ডাক্তারে কইছে? পাগল। বাঙালি যা মনে চায় তাই নিজেরা বানায় ফেলে চিকিৎসা। শিয়ালের গোশত খাইলে বলে, শিয়ালের গোশত খাইলে তুমি শিয়ালের মতো তোমার অবস্থা হইব। তুমি দিনের বেলা গর্তে বাইরে হইতে না, তুমি হয়ে যাবে ডোমেস্টিক হাজবেন্ড। কারণ শিয়াল দিনের বেলা কই থাকে? কথা কর না কেন? শিয়াল দিনের বেলা কই থাকে? তো তুই খা, তুইও ঘরে থাকবি, তুই ডোমেস্টিক হাজবেন্ড হয়ে যাবে। বেটা পাগল। রমজান মাসে একটি সওয়াব করলে 70 গুণ বৃদ্ধি পায়। পাপ করলে কি 70 গুণ হবে? রমজান মাসে একটা সওয়াবে 70 গুণ, এটা ঠিক নয়। একটাতে 700 গুণ। কত? কত? 700। এটা সহি কথা। আর গুনাহ একটা করলে একটাই হবে, তো গুনাহ করার দরকার কি? গত জুমায় বলছিলাম আমাদের সিদ্ধান্ত হবে আমরা সওয়াব না করি কিন্তু গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন আমাদের দ্বারা সওয়াব না হোক কিন্তু আমরা কি করব না? ইনশাআল্লাহ। আপনি সিদ্ধান্ত নেন, আপনার জীবনে অনেক পরিবর্তন হবে। আপনি আপনার ছেলে মেয়েরে বলবেন যে আমাদের পরিবারের সিদ্ধান্ত হলো আমরা সওয়াব করতে না পারি কিন্তু কি করব না? গুনাহ করব না। আপনি পরিপাটি হবেন। রমজানে 1-এ 700, বলেন 1-এ 700। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর রমজানে উমরা করলে আপনি ফরজ হজের সওয়াব পাবেন। রাসূলুল্লাহর সাথে হজ করলে যেই সওয়াব, আপনি সেই সওয়াব পাবেন রমজানে উমরা করলে। এফডিআর, লাইফ ইন্স্যুরেন্সে জমা টাকা কি যাকাত দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। এ টাকা তোমার, এ টাকার মালিক তুমি। চালাকি করে এফডিআর করছে। বাংলাদেশে এমনও লোক আছে 2 কোটি 3 কোটি টাকা এফডিআর করে রাখছে। এরকম আছে না? আমি শোনেন, একবার এক ব্যাংকে বসে আছি, নামটাম বলবো না, রাজনৈতিক দলের বড় নেতা, দিনের বেলা চাদর গায়ে দিয়ে ঘুরে। তা আমি ওনার পাশে বসা, উনি আমার হাত ধরে আছে, মানে কথা বলতেছে, এমনি খুব ভালোবাসে। তো ওনার একটা এফডিআর এর পেপার আসছে। আমি এটা মনে করছি অল্প স্বল্প টাকা, কিন্তু সংখ্যাটা কোটির উপরে। কথা কি বুঝেন? কিসের উপরে? মানে কয় কোটি এটাও বলবো না, নেতার নামও বলবো না, কুমিল্লার ঘটনাই।
তা আমি হাসি দিয়ে বললাম, ভাই এটা কি লাখ না কোটি? হাসি দিয়ে কয়, মোল্লা ভাই ঠিক এই। তা আমি কইছি বলেন না, কয় এটা কোটি। তো ম্যানেজার হাসি দেয়া কয়, মোল্লা ভাই এরকমের আরো 10-12টা ওনার আছে। বলেন তো আপনার কি মনে হয়, রমজানের মাস, বলেন তো এই টাকাগুলা কি আপনার কাছে মনে হয় হালাল টাকা? একটা মানুষ হালাল কামাই করলে কয় কোটি টাকা কামাই করতে পারবেন? কয় কোটি পারবেন? দিনের বেলা এখন আর নাই, নেতাও নাই, চাদরও নাই। এফডিআর কি হয়েছে জানি না। আরেক নেতারে দেখছি টাকার বান্ডেল দিয়া তোষক বানাইছে, দেখছেন না আপনারা? আল্লাহ আমাদেরকে মাফ করুক। রাসূল বলতেন, আল্লাহ এমন সম্পদ দিও না যে সম্পদ আমাদেরকে কি করে, লাঞ্ছিত অপমানিত করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এফডিআর আপনার যেটা আছে, ডিপিএস, এগুলার জাকাত আপনাকে দিতে হবে। এগুলো 1 বছর পূর্ণ হইলে জাকাত দিতে হবে। একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নের উত্তর দিতে চাই না, তবুও দিয়ে দেই। শিবিরের টাকার উৎস কি? আপনি কি শিবিরকে টাকা দেন? শিবিরের টাকার উৎস জানে না, কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে এমন ছাত্রছাত্রী বাংলাদেশে নাই। এটা আপনারা জানেন, শিবির করলেও জানেন, না করলেও। শিবির মূলত একটা ছাত্র সংগঠন। প্রত্যেক সদস্য তাদের মাসিক এয়ানত দেয়। ছাত্ররা টিউশনির টাকা, বাপ মা যেটা দেয় সেটা জমাইয়া একটা টাকা দেওয়াই লাগে, দেওয়া লাগে। এটা লুকাচুরি কিছু নাই। আমার ছেলেও শিবির করে, আমার ছেলে মাসে 300 টাকা করে দেয় তার সংগঠনকে। আমিও ছাত্র জীবনে দিছি, লুকায় চুরে কিছুই না। কারণ আমি হুজুর মানুষ, আমি কি কমিউনিজমের রাজনীতি করব? আমি তো ইসলামই চাবো। তা আমি ভালো কাজে দিছি। এক কথা শেষ। শিবিরের টাকার উৎস হলো তাদের কর্মীরা প্রতি মাসে এয়ানত দেয়, এটা বাধ্যতামূলক। এটা বাধ্যতামূলক। আমিও এককালীন তাদেরকে টাকা দিই। যেহেতু জানতে চাইছেন বলে দিলাম, সত্য বলার মধ্যে কিছুই নেই। আমিও বছরে বছরে তাদেরকে টাকা দেই, তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমি টাকা দেই। আমি না, এটা সবাই দেয়, আপনারাও দেন আমি জানি। দেয় না এরকম আওয়ামী লীগের হাজার হাজার লোকেরা শিবিরে টাকা দেয়। আমার কাছে লিস্ট চাইলে আমি আপনাকে 100 জন আওয়ামী লীগের নেতার নাম দিতে পারবো, 100 জন বিএনপির নেতার নাম দিতে পারবো যারা এই শিবিরকে টাকা দেয়। আমি আওয়ামী লীগের এমপিকে একসাথে শিবিরকে 1 লাখ টাকা দিতে দেখছি, আমি নিজে দেখছি। আপনি জানতে চাইলে আমার থেকে পরে জানিয়ে নিয়েন, প্রমাণ সহ দিয়ে দিব। ব্যাপার এটা না। ব্যাপার হলো ভালো কাজ করতে আপনার কাছে কেউ টাকা চাইলে দেওয়ার মধ্যে গুনাহ আছে? আপনাদের এলাকায় এমন কোন ছেলে পেলে যারা কোনো রাজনীতি করে না, তারা যদি আইসা আমাকে বলে যে হুজুর আমরা এই কাজটা করবো, আপনি আমাদের সাথে শরীক থাকেন, আমি কি দেব না? অবশ্যই দেব। দেব না কেন? একজন হিন্দু যদি আমার কাছে আইসা টাকা দেয়, আমি দিব কি দিব না? আমি দেব। আমি দেই, এটা আমি করি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে আমি টাকা দেই, এটা আপনারা সাক্ষী আছেন, প্রমাণ আছে আপনাদের কাছে। আমি দেই, দিব না কেন? এটাই তো ইসলাম। যাকাতের টাকা আল্লাহ মুসলিমদেরকে দিতে বলছে, তাদের টাকার উৎস এটাই। আবার গতকালকে দেখলাম ইফতারিতে তুরস্কের এক নাগরিক শিবিরের পোলাপানের ইফতারি দিছে, আবার প্রতি প্যাকেটের সাথে উনি 500 টাকা নোট করে দিছে। এটা আপনারা দেখছেন? তুরস্কের লোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্যাকেটও দিছে, 500 টাকাও দিছে। আল্লাহ বাঁচাইছে, আমরা দেই নাই। আমরা দিলে খবর আছিল আমাদের। শুনেন, আমরা হইলাম কি জানেন নি? শুনেন, আমরা হইলাম কি জানেন? যার জয় দেখি তার পক্ষে আমরা জয়গান গাই। আমি একটা মজার কথা বলি। বাংলাদেশে একজন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাম শুনছেন? অনেক ভালো মাপের রাজনীতিবিদ, ব্রেনও আছে, দাপটও আছে, কথা বলার কৌশলও সুন্দর। জামাতে ইসলামের টিভি চ্যানেল দিগন্ত টিভিতে উনি একটা অনুষ্ঠান করতো, আপনাদের মনে আছে? আছে। আচ্ছা শুনেন, আজ থেকে 10 বছর আগে উনি এক জায়গায় দাঁড়ায় একটা অনুষ্ঠানে বলছে, জামাতে ইসলামের লোক যদি জান্নাতে যায়, আল্লাহ যদি আমারে সেই জান্নাত দেয়, আমি এই জান্নাতে যাবো না। বলছেনি? আসতে না, জোরে বলছেনি। কি বলছে? 10 বছর আগের কথা। জামাতে ইসলামের লোক যদি জান্নাতে যায়, আর আল্লাহ যদি ওই জান্নাতে আমারে দিতেছে, আমি জান্নাতে যাবো না। আচ্ছা, গত কয়েকদিন আগে, 3-4 দিন আগে টাঙ্গাইলে জামাতে ইসলামের ইফতার মাহফিলে উনি হাজির।
আল্লাহ কয় বান্দারে, জামাত ইসলামের সাথে তুই জান্নাত না, তোর ইফতার মাহফিল করায় ছাড়বো। এখন 10 বছর পরে জামাতের মধ্যে এমন কি গুণ চলে আসলো যে উনি ওদের ইফতার মাহফিলের প্রধান অতিথি। আপনি বলেন তো, এখন আবার প্রশংসা করতেছে। এটা হলো বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র। এই পিঠ ওই পিঠ, বলেন এই পিঠ। শোনেন, আমি কিন্তু জামাত শিবিরের প্রশংসা করি না, আমি আপনাকে একটা খেলা বুঝাই। এই দেশে রাজনৈতিক দলেরা চিরটা দিন সাধারণ জনগণের সেন্টিমেন্ট নিয়ে সিনিমিনি খেলছে। তারা নিজেদের সুবিধার জন্য সব সময় তারা চেষ্টা করছে, জনগণের সুবিধা কেউ চায় নাই। জনগণ কি চায়, সাধারণ মানুষ কি চায়, এই চিন্তা তাদের ব্রেনে কখনো ছিল না। যদি থাকতো, বাংলাদেশটা এতদিনে সিঙ্গাপুরের চেয়ে আলো ভালো নষ্ট হইতো। আপনারা জানেন না, বাংলাদেশের মানুষ এখন থাইল্যান্ডে যায় না। বাংলাদেশের একজন প্রেসিডেন্ট থাইল্যান্ডের সাথে চুক্তি করে নাই, তারা জেলে, তারা গরিব, এই জন্য যে তাদের সাথে চুক্তি করে পামুটা কি। কিন্তু এখন থাইল্যান্ড কোথায়, বাংলাদেশ কোথায়, আপনি বলেন তো। এই হলো আমাদের অবস্থা। আমি একেবারে অন্ধভাবে কোনো দলকে সাপোর্ট করি না। আমি ওই দলের পক্ষে চিরদিন থাকবো যারা আল্লাহ আল্লাহ রাসূলের আইন চায়। এই জায়গায় যদি ব্যত্যয় ঘটে, আমি কোনো দলকে সাপোর্ট করব না। এটাই হলো আমার প্রতিজ্ঞা, এটা আমার হৃদয়ে আমি লালন করি। যারা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে আছে, ইসলামের পক্ষে আছে, আমরা তাদের পক্ষে আছি। আল্লাহ আল্লাহ রাসূলকে বাদ দিয়ে কোনো দলকে আমরা সাপোর্ট করি না, কারণ আমার আখেরাত লাগবে। বলেন আমার কি লাগবে? আখেরাত লাগবে। তো বলে দিলাম, শেষ কথা শুনেন, আমাদের ঝুমুরে যে একটা মাদ্রাসা হচ্ছে, আপনাদের জানা আছে তো? হ্যাঁ, জানা আছে? মনোযোগ আছে মাদ্রাসার প্রতি? একটু দেখবেন, একটু দেখবেন, মাঝে মাঝে দোয়া দিবেন। তো আজকে আমাদের ফরিদ ভাই আমাদের এই মাদ্রাসার জন্য উনি আজকে 25,000 টাকা দিয়েছেন। ফরিদ ভাই চিনেন তো আপনারা, আমার খুব ভক্ত, আমার ভালোবাসার মানুষ। ফরিদ ভাই একটু দাঁড়ান, আপনি জোরে একটা সালাম দিয়ে দেন সবাই, ওইদিকে ফিরা।